কিন্তু সবসময় আমাদের সাথেই থাকেন। আমরা যখন খুব কাঁদি, অতি দুঃখে যখন কান্নাকাটি করি, যখন কিছু না পাই, যখন সব কিছু হারিয়ে ফেলি, নিঃস্ব মনে করি নিজেকে, তখন কিন্তু আমরা ভগবানকে বলি, ঠাকুর তোমাকে এত ডাকলাম, তুমি কিছুই করলে না। তোমাকে এত ডাকলাম, তুমি আমার কথা শুনলে না। তোমার উপর আমার খুব রাগ হয়েছে, আমি আর আজকের থেকে পুজো করব না। এরকম কথা কিন্তু আমরা বলেই থাকি। তো এরকমই একদিন এক বৃদ্ধা, সে তার পুত্রকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, সবাইকে হারিয়ে গ্রামের লোকজন সুযোগ বুঝে তার জমি জমা বিক্রি করে দিয়েছে, তার অজান্তেই একটা টিপসই তার থেকে নিয়ে। এবার সেই বৃদ্ধা খুব কান্নাকাটি করে রাস্তায় বেরিয়ে গেল এবং ঠাকুরের ওপর খুব অভিমান হলো। সে কাঁদতে কাঁদতে এক গাছের তলায় এসে হাজির হলো। সেখানে গিয়ে সে ঠাকুরকে বলছে, ঠাকুর তোমাকে আমি এত ডাকি, প্রতিদিন তোমাকে আমি খেতে দিতাম, তোমার কত সেবা করতাম, আমার কপালটা কি এরকমই দুঃখে ভরে গেল? আমার ছেলে মারা গেল, আমার স্বামী মারা গেল, গ্রামের লোক আমাকে সবাই উঠিয়ে দিল বিনা কারণে, আমি কিছুই বুঝতে পারলাম না। আর আমি যেহেতু পড়াশোনা শিখিনি, ওরা আমাকে আমার অজান্তে আমার আঙুলে ছাপ দিয়ে আমার জমি জমা বাড়ি ঘর সব বিক্রি করে দিল। এখন আমি রাস্তায় পথে ঘাটে হেঁটে বেড়াচ্ছি, এর কি কোনো বিচার নেই ঠাকুর? এই বলে সেই বৃদ্ধা খুব কান্নাকাটি করছে। এদিকে দ্বারকায় সেই শেষ নাগের উপর শুয়ে আছেন শ্রীকৃষ্ণ। তিনি সব দেখতে পাচ্ছেন, সব অনুভব করছেন এবং তার পায়ের সামনে বসে আছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী এই অবস্থা দেখে বৃদ্ধার খুব মনে কষ্ট পেলেন। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আচ্ছা এই বৃদ্ধা যে তোমাকে এসব বলছে, এগুলো কি সত্যি বলো? তুমি তো সবার উপকার করো, তুমি তো সবার সাথে থাকো, তাহলে এই বৃদ্ধাকে কিছু করো, যাতে এই বৃদ্ধা বুঝতে পারে তুমি এই বৃদ্ধার সাথে আছো। তখন শ্রীকৃষ্ণ বললেন, বৃদ্ধা এত কাঁদছে কেন? বৃদ্ধার পুত্র মারা গেল, স্বামী মারা গেল, তার বাড়িঘর চলে গেল, আসলে কি জানো, সে মনের দিক দিয়ে প্রচুর শক্ত হচ্ছে। আর এই যে কাঁদতে কাঁদতে আমাকে ডাকছে, যত ডাকছে আমি তত তার কাছে চলে এসেছি, সে তো বুঝতে পারছে না। কারণ আমি তো জানি এই বৃদ্ধা একদম অসহায়, তার একটা সম্বল দরকার। এই বলে শ্রীকৃষ্ণ বলল, তুমি চিন্তা করো না, আমি ঠিক এই বৃদ্ধার একটা ব্যবস্থা করব। আসলে ওকে এখন কাঁদতে দিচ্ছি, কাঁদতে কাঁদতে যখন ওর মন শক্ত হয়ে যাবে, তখন ও ঠিক কোনো পথ খুঁজে নেবে, আমি সেটাই করছি। তখন মা লক্ষ্মী বলল যে আমি আর থাকতে পারছি না এই বৃদ্ধার কান্না দেখে, তুমি খুব তাড়াতাড়ি তাকে ভালো দিন দাও। তখন শ্রীকৃষ্ণ বলল মা লক্ষ্মীকে যে তুমি ধৈর্য হারিও না,